এক ঐতিহাসিক চা খেতে চলে গেছিলাম আজকে মুন্নু সিটিতে। প্রায় 10 বছর পুরনো দোকানটি ছিল এটা। চার সাথে আবার মুন্নু সিটির ঐতিহাসিক চাপও ছিল। তো সন্ধ্যার দিকে রওনা হয়ে সেই বিখ্যাত চার দোকানে 10 টাকার চা খাওয়ার জন্য চলে যায় 3 কিলোমিটার দূরে। তো এখানে খাজনার চাইতে বাজ নাই, বেশি কিছু করার নাই, চা খেতেই হবে। তো আমরা চা খেতে চলে গেছিলাম মুন্নু সিটির পাশে। এলাকাটার আমার নাম মুন্নাই। তো মুন্নু সিটি দিয়ে আমরা এখানে যাচ্ছি। তার এলাকার সামান্য কিছু পাশে ছিল। তো এখান দিয়ে আবার আসার সময় চাপ খাওয়ার সিদ্ধান্ত আছে আমাদের। তো আগে আমরা চা খেয়ে আসি, তারপর এখান থেকে চাপ খাবো। তারপর সেই বিখ্যাত চায়ের দোকানে চলে আসি। এখানে চা কম, দুধটাই বেশি দেওয়া হয়েছে, দুধের সরটাই প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে। তো আমাদের বেশি বেশি করে সর দিয়ে দেওয়া হয়েছিল ক্যামেরা দেখে, বাকি কিসের জন্য তাই যাই হোক, দিচ্ছে তো দিচ্ছে, আমাকে লাভ বেশি লাভ। তো এই ক্যামেরা দেখে দিই, কার যাই দেয় খেয়ে দিই, কিন্তু আমরা তো লাভ করছি, এইটাই বড়। আমাদের 3 জনকে চা দিয়ে দিছে। তো আমরা এখন চা খাওয়ার পালা, দেখি কেমন স্বাদ। এত ঐতিহাসিক চা সবার মুখে শুনলাম, তো আসলে চাটা খারাপ না, সবাই খেয়ে দেখতে পারেন। চার চাইতে সরের পরিমাণে বেশি। আরো ভাজা পোড়া দোকানে গেলাম, কিন্তু সেখানে কিছুই নাই। তো আমরা এখানে সরাসরি চলে এসেছি মুন্নু সিটিতে। মুন্নু সিটি থেকে এখান থেকে আগে পুরি খাই, পুরি অর্ডার দিছি, তারপরে এই যে চাপ বানাইতেছে। তো আমরা চাপ খাওয়া শেষ করে আবার আমরা বাসার দিকে রওনা দিব, কিন্তু শীতে বাইক নিয়ে আর যাইতে মন চাইতেছে না। পরে ভয়কে জয় করে আমি ওর জ্যাকেটে হাত দিছি, ও আবার পাইলটের জ্যাকেট হাত দিচ্ছেন। পাইলটকে আমি কার জ্যাকেট হাত দিব, পাইলটকে আমি সাইডে দিই, হুন্ডা অটো চলো।